13ই ডিসেম্বর, আর আমরা চলে যাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়ি। হাই এভরিওয়ান, বেরিয়ে পড়েছি। ম্যান্ডেটারি বেরোনোর সাথে সাথে একটা ঝগড়া হয়ে গেছে, তাই গোমরা মুখ করে মুখ লুকিয়ে বসে আছে। তো আমরা এখন হাওড়া স্টেশন যাচ্ছি, ওখান থেকে 4:05 সরাইঘাট এক্সপ্রেস ধরবো। তো বেরোতে অলরেডি লেট হয়ে গেছে, 3টে বেজে গেছে। 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তো একটু কিছু বলুন কিছু। আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে, আর আমরা এখন চলে যাচ্ছি কলকাতা থেকে গুয়াহাটি। চলে এসেছি আমাদের কোচের সামনে। আর 3 মিনিট বাকি ট্রেন ছাড়তে। আমাদের এখনো B5 পৌঁছাতে হবে। এখন আমাদের B5 পৌঁছাতে হবে। এখন আমরা বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। বর্ধমানে এক্ষুনি ট্রেন ছাড়বে, আর ট্রেন অলরেডি আধ ঘন্টার বেশি লেট হয়ে গেছে বলবো। ট্রেনে ভালোই ভিড় আছে। এটা আমরা B5। আমরা চলে এসেছি কামাখ্যা স্টেশনে। ট্রেন এখন দাঁড়িয়ে আছে। গুয়াহাটি পৌঁছাতে আর কতক্ষণ টাইম লাগবে? 9:30। এই যে কামাখ্যা স্টেশনের বাইরে এই ট্যাক্সি স্ট্যান্ডগুলো আছে, এইগুলো করেই মনে হয় কামাখ্যা মন্দিরে যাওয়া হয়। টোটো স্ট্যান্ডও আছে এখানে, ট্যাক্সি স্ট্যান্ড। ফাইনালি আমরা চলে এসেছি গুয়াহাটি স্টেশনে। এই যে আমাদের ট্রেন। আমরা এই 1 নম্বর স্টেশন দিয়ে এবার বেরিয়ে যাব। আমাদের ড্রাইভার দাদা বলেছে 1 নম্বর স্টেশন থেকে বেরোতে। বাট সবার আগে ব্রেকফাস্ট করব, কারণ ভীষণ খিদে পেয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক। এটা স্টেশনের বাইরের দিকটা। এখানে সব গাড়ি, অটো সব দাঁড়িয়ে আছে শিলং পর্যন্ত যাওয়ার জন্য। তো একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেম হচ্ছে আমাদের ড্রাইভারের পেটে প্রবলেম হয়েছে, তাই অন্য একজন ড্রাইভারকে পাঠাচ্ছে। আসতে 2 মিনিট লাগবে বলেছে, দেখি এবার কতক্ষণে আসে। তো আমরা এখন এখানে আছি। এইখানে একটা বিশাল বড়, মস্ত বড় ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর খিদেও পেয়েছে খুব। স্টেশনের রেল ইঞ্জিনের আকারে একটা রেস্টুরেন্টও আছে এখানে সামনে। এই ফাইনালি আমাদের ড্রাইভার দাদা চলে এসছে, অ্যান্ড আমরা গুয়াহাটি স্টেশন থেকে ডাইরেক্ট এমাংরে বলে একটা গ্রামে চলে যাব। ওখান থেকে পরের দিন ওয়ারিচোরা যেতে সবচেয়ে কাছে পড়বে, এবং সকাল সকাল বেরিয়ে যাব ওখান থেকেই ডাইরেক্ট। আমরা এখন নীলাচল পর্বতের পাশ দিয়েই এগিয়ে চলেছি, যেখানে রয়েছে কামাখ্যা টেম্পল। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, সরদারজিটা ধাবা। এটা ভেজ, এটা ভেজ, আর এই দিকে নন ভেজ আছে। তো আমরা নন ভেজেই যাবো, তাই তো? আমাদের খাবার চলে এসেছে এখন। ছোলে ভাটুরে এসছে এখন। এখনো বাকি আলু পরাঠা বাকি আছে। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, ছোলে ভাটুরে আর আলু পরাঠা। স্টার্ট করা যাক। হ্যাঁ একদম। আমি হাতটা ধুয়ে আসি। স্টার্ট করি।
আলু পরোটাটা খেলাম, বেশ ভালো। জিটা ধাবা, তো এক্সপেক্টেড ধাবাতে আলু পরোটা ছোলে ভাটুরে এগুলো ভালোই হবে। খুব ভালো। খুব ভালো। আমি তোমার থেকে একটা খাবো, তুমি আমার থেকে একটা খাবো। একদম। হালুয়াও দিয়েছে এখানে। ঠিক আছে, চলো আমি তাড়াতাড়ি আমি ব্রেকফাস্ট আমি করে। এখান থেকে একটা লস্যিও খাবো। ওকে, লাসিও খাবে। তো এখানে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আবার আমরা রাস্তায় চলে যাবো, কারণ এখান থেকে 7 ঘন্টার ওপর লাগবে যেতে আমাদের এমাংবে। গুয়াহাটি স্টেশন থেকে এমাংরের ডিস্টেন্স 240 কিলোমিটার্স, আর আমাদের সময় লেগে যেতে পারে 8 থেকে 9 ঘন্টা মতন। কিন্তু সব কিছুই ডিপেন্ড করছে রাস্তার ওপর। রাস্তা যদি খুব খারাপ হয়ে থাকে তাহলে আরও বেশি সময় লাগতে পারে। তো এমাংরে পৌঁছাতে আজকে আমাদের 7টা-8টা বাজবে। আর আজকে রাতটা আমরা ওখানেই থাকবো, আর কালকে সকালে চলে যাব ওয়ারিছড়া এক্সপ্লোর করতে। আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি, আর রাস্তার জন্য কিছু ফল টল নিয়ে নিলাম। আর এখানে কিছু দোকান আছে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর মেঘালয়তে আজকে সানডে, মোস্টলি সব দোকান বন্ধ থাকবে, তো সেই জন্যে রাস্তার জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি, কারণ পৌঁছাতে পৌঁছাতে তো 7টা বাজবে। হ্যাঁ, আমরা এখান থেকে ফল নিয়ে নিয়েছি। আজকে লাঞ্চে আমরা ফলই খাবো, কারণ ব্রেকফাস্ট অনেক হেভি খেয়েছি। আর এই একটা ফল, এটা হচ্ছে অ্যাভোকাডো। কাশ্মীর থেকে এনেছে এই অ্যাভোকাডোটা, কত বড় বড় অ্যাভোকাডো। আমরা মেঘালয়ে এন্টার করে ফেলেছি, একটু আগেই বর্ডার ক্রস করলাম। এতক্ষণ রাস্তা প্রচন্ড খারাপ ছিল, এখন তাও রাস্তাটা একটু বেটার হয়েছে। এখন ঘড়িতে বাজে 6টা 47, আর আমরা এখনো পৌঁছাতে পারিনি এমাংরে ভিলেজে, এখনো রাস্তায় আছি। আর রাস্তা তো খুবই খারাপ, একটু বেটার হয়েছে এখন। আর লাস্টের 12 কিলোমিটার তো প্রচন্ড খারাপ রাস্তা, তাই জন্য অনেক টাইম লেগে গেছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে। মোটামুটি 8টা বাজবে, যা রাস্তার অবস্থা। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের হোমস্টেতে। এখন বাজে রাত 8টা, আর আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, রাস্তা অনেক খারাপ ছিল। এই যে আমাদের হোমস্টে, একদম গ্রামের মধ্যে, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি রুমটাও দেখিয়ে দিচ্ছি। আর ওয়াশরুমটা কিন্তু অ্যাটাচ নেই এখানে, ওয়াশরুমটা আছে এই সাইডটায়, এখানে ওয়াশরুম আছে। আর এই রুমগুলোতেও আপনারা থাকতে পারবেন, এই রুমগুলো বেশ সুন্দর। কিন্তু এখানে 4 জন বা 6 জন থাকলে এই রুমগুলোয় থাকলে ভালো হয়। এটা আমাদের গাড়ি। হোমস্টেটা আমি কালকে সকালে আবার ভালোভাবে দেখিয়ে দেবো। আর এখানে রান্না হচ্ছে, রান্না এখানে এরকম ভাবে হয়। এই হচ্ছে আমাদের রুম, খুব একটা বড় রুম না, ছোট রুম। 2 জনের থাকার জন্য ঠিক আছে, অ্যাডজাস্ট করে থাকা যায়, বেশি কিছু ফেসিলিটি নেই। ये चिकन करी और वो पोर्क नहीं पोर्क नहीं खाता पिग चिकन कप्पा और चिकन कप्पा। अच्छा,
আমি ফোক नहीं खाता। ও আজকে স্কাই অনেক ক্লিয়ার রয়েছে, তাই আমরা হোমস্টের একদম পাশেই একটা প্লেগ্রাউন্ডে চলে এসেছি স্টার গেজিং করতে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে ওয়ারিছড়াতে।